আজ 14ই জুন 2026। প্রথমেই যদি মার্কেটের কথা বলি, গত শুক্রবার দিন এমন কিছু খবর এলো যেখানে মার্কেটের মুভি প্রায় বদলে গেল। ওই দিন দুপুরে খবর এলো ইউএস ইরানের মধ্যে পিস ডিল হয়ে গেছে, জাস্ট সাইনটা বাকি। তো এই খবরের পর মার্কেটে স্ট্রং রিভার্সাল দেখা যায় এবং প্রায় 450 পয়েন্ট পজিটিভে বন্ধ করে, যেখানে গত পুরো সপ্তাহটা মার্কেট মিউটেড ছিল। এছাড়া ওই দিন ইন্ডিয়ার সিপিআই ডেটাও এসেছিল। এই মাসে ইনফ্লেশন হয়তো একটু বেড়েছে আগের মাসের তুলনায়, বাট ফোরকাস্ট ডেটার থেকে কম এসেছে, তো এই দিক থেকেও মার্কেটের জন্য স্বস্তি। এছাড়া ক্রুড অয়েলের দাম বিলো $90 চলছে, তো সব দিক থেকেই একটা পজিটিভ ব্যাপার। তো এখানেই সব থেকে বড় প্রশ্ন, চার্টে কি পুরো সেট বদলে গেছে, নাকি মার্কেটে যে ফলটা এতদিন ধরে হচ্ছিল সেটা কন্টিনিউ চলতে পারে। তো আজকে এটা নিয়েই আলোচনা করব এবং ভিডিও শেষ দিকে দুটো স্টক নিয়ে আলোচনা করব, যেগুলো সামনের সপ্তাহের জন্য ওয়াচ লিস্টে রাখতে পারেন। তো প্রথমেই যদি নিফটির কথা বলি, প্রথম যখন ইউএস ইরানের পিস ডিলের কথা হয়েছিল এপ্রিল মাসে, তখন মার্কেট ছিল 24,600 লেভেলে। আর এখন আবারও যখন সেই পিস ডিলের কথা হচ্ছে, তখন মার্কেট কোথায়? 1,000 পয়েন্ট নিচে। তো তাই যতক্ষণ না পিস ডিল সাইন হচ্ছে ততদিন আমার ভিউ সেম, কারণ মার্কেটে এমন কিছু চেঞ্জেস হয়নি যে বলতে পারি এরপর থেকে মার্কেট শুধু ওপর দিকেই যাবে। স্টিল মার্কেটের ওপর দিকে বহু রেজিস্ট্যান্স লেভেল আছে। প্রথমেই যদি রেজিস্ট্যান্স লেভেলের কথা বলি, তো 23,800 থেকে 24,100 লেভেলের মধ্যে। আর যদি সামনের সপ্তাহের মধ্যে এই লেভেলের উপর ক্লোজ দিয়ে দেয় মার্কেট কোনোভাবে, তাহলে আমি ফার্দার ডিসকাশন করব। বাট পিস ডিল যদি সাইনও হয়, তাহলে হয়তো 200-300-400 পয়েন্টে একটা মুভ আসতে পারে, বাট সাস্টেন করছে কিনা সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তো যতক্ষণ না এর ওপর ক্লোজ দিচ্ছে ততদিন পর্যন্ত আমি আগের প্রত্যেকটা ভিডিওতে যা বলেছি সেখানেই আমি ইনট্যাক্ট থাকছি। মার্কেটের রিভার্সাল তখনই বলবো যখন বড় রেঞ্জের ব্রেকআউট হবে, যেটা করতে গেলে মার্কেটকে অ্যাটলিস্ট 24,600-র ওপর ক্লোজ দিতে হবে। তো টিল নাও আমি বিয়ারদের পক্ষেই আছি। এরপর যদি ডিল সাইন হয় এবং মার্কেট 24,100 লেভেলের ওপর ক্লোজ করতে পারে, তখন আমি আলোচনা করব পরের সপ্তাহে এবং তখন ডিসকাশন করব যে মার্কেটের নেক্সট মুভ কি হতে পারে। তো টিল নাও আগে মার্কেট 100-র ওপর ক্লোজ তো করুক। তো নিফটির তুলনায় স্মল ক্যাপ এবং মিড ক্যাপ যে ইন্ডেক্স আছে স্টিল স্ট্রং। তো স্টকে যদি মুভমেন্ট পেতেই হয়, তাহলে এই দুটো ইন্ডেক্সের মধ্যে যেসব স্টকগুলো আছে সেখানে ফোকাস করা উচিত। তো আজকে সেই রকমই দুটো কোম্পানি নিয়ে আলোচনা করব যাদের টেকনিক্যাল লেভেল আমার খুব ভালো লাগছে। চাইলে একবার আপনারা কোম্পানির ফিনান্সিয়ালটা চেক করে নেবেন। তো প্রথম কোম্পানি হচ্ছে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ। তো এখানে ডেলি চার্ট ওপেন করা আছে। তো স্টকটা এই এরিয়া থেকে তার কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে চলছে উইথ হাই ভলিউম, এবং এই এরিয়াতে একটা টপ বানিয়ে দেয়। তো রিসেন্টলি দেখা যাচ্ছে যে প্রাইস ওই রেজিস্ট্যান্স এরিয়াতে অনেক দিন ধরে টাইম স্পেন্ড করছে, প্লাস একটা প্যাটার্নও ক্রিয়েট করেছে। তো সামনের দিনগুলোতে প্রাইস যদি এই ওপরের রেজিস্ট্যান্স লেভেল, এই এরিয়ার উপরে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে আপসাইডে মুভমেন্ট আসতে পারে। প্লাস আদার্স মোমেন্টাম প্যারামিটার যেগুলো আছে সেগুলো এই প্রাইস অ্যাকশনকে সাপোর্টও করছে। আর কোনো কারণে যদি এই স্টকে সেলিং চলে আসে এবং প্রাইস এই নিচের যে ট্রেন্ড লাইন আসে এর নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে, তখন আমরা এই চার্টটাকে দেখবো না। আর দ্বিতীয় কোম্পানি হচ্ছে এমসিএক্স। এখানে ডেলি চার্ট ওপেন করা আছে। তো এটা একটা রিভার্সাল স্টক। স্টকটা প্রিভিয়াসলি তার রেজিস্ট্যান্স লেভেলের এই এরিয়াতে ব্রেকআউট করার পর একটা ম্যাসিভ মুভ আমরা দেখেছিলাম। তো আবারও স্টকটা কারেকশন হয়ে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স লেভেল ছিল তার কাছেই এসছে, যেটা রেজিস্ট্যান্স বিকেম সাপোর্টে পরিণত হয়েছে এবং এই এরিয়াতেই একটা রিভার্সালের সাইনও দিচ্ছে। তো এই অবস্থায় এই স্টকটাকে নজরে রাখতে পারেন। সামনের দিনগুলোতে প্রাইস যদি এই যে উপরের যে লেভেল ড্র করা আছে এর উপরে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ দেয়, তবেই আমরা এর আপসাইডে একটা মুভ আমরা এক্সপেক্ট করতে পারি টিল এই এরিয়া পর্যন্ত। আর কোনোভাবে এই প্রাইসেও যদি কারেকশন হয়ে বিলো এই এরিয়ার নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশনটা ফেল করে যাবে, তখন আমরা আর এই চার্টটাকেও দেখবো না। তো ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট হয়তো 1-2 দিনের জন্য বুলিশ হয়েছে। ডিল সাইন হওয়ার পর আমরা কনফার্মেশন পাবো। টিল নাও আমি আগে দেখবো যে মার্কেট যে সামনের হার্ডেল 24,100-র ওপর ক্লোজ দিক, তারপর ফার্দার ডিসকাশন করব। আর এখানে যে দুটো স্টক নিয়ে ডিসকাস করলাম, এটা কোনোভাবেই বাই বা সেলের রেকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশনাল পারপাস বলা যে টেকনিক্যাল লেভেল কিভাবে কাজ করে। তো এখানে আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।